প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক চ্যাটবট, যা ওপেনআই নামক একটি কোম্পানি তৈরি করেছে। এটি মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে পারে, আলাপ করতে পারে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতে পারে, রচনা বা ইমেল লিখে দিতে পারে, কোড করতে সাহায্য করে এবং আরও অনেক কিছু করতে পারে। আর চ্যাটজিপিটির সাথে আমার একটি ইন্টারভিউ নেব। চলুন শুরু করি। ইন্টারভিউ নেওয়ার জন্য প্রথমে আমরা গুগল অপশনে গিয়ে চ্যাটজিপিটি লিখে সার্চ দেব। চ্যাটজিপিটি লিখে সার্চ দেওয়ার পরে আমরা openai.com-এ ঢুকবো। ওপেনআই ঢুকে আমরা চ্যাটজিপিটিতে ঢুকলাম। এখন আমরা স্টার্ট করব, চ্যাটজিপিটি স্টার্ট করব। আচ্ছা, এখন চ্যাটজিপিটিতে প্রশ্ন করার সুযোগ আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি প্রশ্ন করব। লিখলাম, আমরা প্রথমে কিবোর্ড বাংলা কিবোর্ড করে নিই, যেহেতু আমি প্রশ্নগুলো বাংলাই করব। আমরা লিখলাম, আপনি কি রিমন হায়দার নামে কাউকে চিনেন? দেখি কি উত্তর দেয় চ্যাটজিপিটি। ও আচ্ছা, চ্যাটজিপিটি উত্তর দিয়েছে, আপনার প্রশ্নের ভিত্তিতে রিমন হায়দার নামে কয়েকজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে, তবে ঠিক কোনো রিমন হায়দারের কথা জানতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়। এখানে আমি যে তথ্যগুলো পেয়েছি তার একটি সংক্ষিপ্ত পরিচিতি দিচ্ছি। বাংলাদেশে পরিচিত রিমন হায়দার শরীফ নামক একজন ফেসবুকে দেখা যায়। তিনি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, যেমন দালাল, ফলকন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। 2. রিমন হায়দার রনি হিসেবে টিকটকে একজন ব্যবহারকারীর ভিডিও পাওয়া যায়। এরপরে বিদেশে পাওয়া রিমন ডয়েব হায়দার। সুইডেনে হেলসিংবর্গে হায়দার রিমন ডয়েব নামে এক হেয়ার ড্রেসিং ব্যবসায় রয়েছে। রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে। পরিচালক সহ একজন কন্যার মালিকানা নিয়ে। তিনি 1991 সালে 6 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে প্রায় 34 থেকে 35 বছর বয়সী। আচ্ছা, তারপর কী লিখেছে, আপনার কাজে সহায়তা চাইলে আমাকে জানান। আপনি খাদের সম্পর্কে জানতে চাইছেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, টিকটকার, নাকি সুইডেনে হেয়ার সেলুনের মালিক? কোনো নির্দিষ্ট এলাকা বা কনটেক্সটে রিমন হায়দারকে খুঁজছেন? দয়া করে আপনার প্রশ্নে আরও কিছু সংযোজন করুন, যেমন তার পেশা অবস্থান বা আপনি কেন জানতে চাইছেন, যাতে আমি আপনাকে আরও সঠিকভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, যেটা আমরা বুঝলাম যে রিমন হায়দার নামে সার্চ দেওয়ার পরে যে তথ্য দিয়েছে চ্যাটজিপিটি সেটা আমার নয়। তারা বলতেছে যে পেশা অবস্থান মানে লোকেশন নিয়ে আবার ট্রাই করতাম। আচ্ছা, দেখি আবার ট্রাই করি। এবার আমরা লিখলাম, আপনি কি হিলফুল ফুজুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা রিমন হায়দারকে চেনেন? দেখি কি উত্তর দেয় চ্যাটজিপিটি। আচ্ছা, এবার চ্যাটজিপিটি উত্তর দিয়েছে, আমি হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটি সংগঠনের, যা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিযুক্ত, সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। সংগঠন ও প্রতিষ্ঠাতা, ব্যবহৃত ফেসবুক পেজে উল্লেখ আছে যে হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা রিমন হায়দার। আচ্ছা, এবার সঠিক উত্তর দিয়েছে। মূলত হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংস্থা জাহিলি যুগে ইসলামের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত ছিল, তবে বর্তমান প্রেক্ষাপটে যুব সংঘ সংস্করণটি ফিরোজপুর বা স্থানীয় নতুনভাবে গঠিত হতে পারে।
বিশ্লেষণ ও প্রশ্ন। আপনি ধারণা করছেন রিমন হায়দার ওই ফেসবুকে পেজে যিনি প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে উল্লেখ, তিনি কি সেই ব্যক্তি? হ্যাঁ, ঠিক আছে। তারপর বলছে, আপনি যদি এই রিমন হায়দার সম্পর্কে আরও যাচাই বা বিস্তারিত জানতে চান, যেমন তার সামাজিক কর্মকাণ্ড, প্রকল্প, সংবাদ প্রতিক্রিয়া, তাহলে আপনি আমাকে নির্দিষ্ট কনটেক্সট বা সূত্র দেবেন। আচ্ছা, যাই হোক, শেষ পর্যন্ত চ্যাটজিপিটি রিমন হায়দারকে চিনতে পেরেছে। এবার আমরা প্রশ্ন করছি, আপনি কি মনে করেন রিমন হায়দার পরিচালিত হিলফুল ফুজুল যুব সংগঠনের কার্যক্রম কেমন চলছে? দেখি কি উত্তর দেয়। আচ্ছা, চ্যাটজিপিটি যে মতামত দিয়েছে, হিলফুল ফুজুল যুব সংঘ বা কল্যাণ পরিষদ যে দ্বারাই চলছে তা বেশ ভালো। সমাজের নানা স্তরে কার্যক্রম বিস্তৃত, শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময় নয়, বরং দৈনন্দিন জীবনের মানবিক ও সামাজিক ইস্যুতে অংশগ্রহণ করেছে। এই বৈচিত্র্য তাদের প্রভাব বৃদ্ধি করছে এবং লোক সংস্কৃতির সাথেও সংযোগ বজায় রাখছে। তবে আরও বৃহত্তর অডিয়েন্স তৈরি ও দীর্ঘমেয়াদী প্রভাব অর্জনের জন্য তারা যদি স্বচ্ছতা ও রেকর্ড বজায় রাখে, যেমন কত পরিবার পেয়েছে বিয়ের হিসাব, সংগঠন হিসেবে নিবন্ধন ও স্বীকৃতি নেয়, স্থানীয় সংবাদ মাধ্যমে কার্যক্রম সম্বন্ধে আরও তথ্য ছড়ায়, তাহলে তাদের কার্যক্রম আরও মাইলফলক স্পর্শ করতে পারে। এবার আমরা প্রশ্ন করব, হিলফুল ফুজুল যুব সংগঠনের প্রতি সাধারণ মানুষের কী মনোভাব রয়েছে বলে আপনি মনে করেন? দেখা যাক কি উত্তর দেয়। আচ্ছা, চ্যাটজিপিটি উত্তর দিয়েছে, নিয়মিত মানবিক সহায়তা, শীত বস্ত্র, ইফতার, ঈদ উপহার, কোরবানিগ্রস্ত এসব মানুষ সরাসরি পাচ্ছে। যারা এই সহায়তা পাচ্ছেন তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। দ্বিতীয়, গ্রাম ও প্রান্তিক এলাকা ভিত্তিক কার্যক্রম। বড় শহর বাদ দিয়ে সংগঠনটি পিরোজপুর, জামালপুর, সিলেট, ফরিদপুর ইত্যাদি জেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে, যা স্থানীয়দের হৃদয় জয় করছে। ধর্মীয় ও নৈতিক কার্যক্রম, হিফজুল কোরআন প্রতিযোগিতা বা নৈতিক শিক্ষাভিত্তিক অনুষ্ঠান সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ার সমুদ্রিত। 4, সচেতনতা ও বিনোদনের সংমিশ্রণ, বনভোজনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা তরুণ সমাজের মধ্যে ইতিবাচক অনুসরণ সৃষ্টি করেছে। যেমন চ্যালেঞ্জ ও বা সীমাবদ্ধ মনোভাব, কম পরিচিতি মিডিয়াতে, জাতীয় বা মূল ধারা সংবাদ মাধ্যমে খুব বেশি প্রচার না থাকায় অনেকেই এখন সংগঠনটির নাম বা কাজে জানে না। নিবন্ধনে 2, নিবন্ধনের স্বচ্ছতা বা অর্থায়ন বিষয়ে প্রশ্ন। স্বেচ্ছাসেবী সংগঠন হলে স্বাভাবিকভাবে মানুষ জানতে চায় অর্থ কোথা থেকে আসে, কীভাবে ব্যয় হয়, যেখানে পূর্ণ স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হতে পারে, যদিও এখানে বড় কোনো বিতর্ক পাওয়া যায়নি। নাম বিভ্রান্তি, হিলফুল ফুজুল নামটি ইসলামের ইতিহাসের এক গোষ্ঠী থেকে নেওয়া হলেও বর্তমান সময়ে কিছু মানুষ হয়তো নামের তাৎপর্য বুঝে না বা বিভ্রান্ত হয়। সোশ্যাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া পাওয়া যায়? ফেসবুক পেজে অনেক আলহামদুলিল্লাহ, ভালো কাজ, দোয়া রইল ইত্যাদি মন্তব্য পাওয়া যায়। ছবি, ভিডিও, পোস্টে, কমেন্টের ভাষা থেকে বোঝা যায় সাধারণ মানুষ কৃতজ্ঞ এবং উৎসাহিত। সাধারণ মানুষের মনোভাব বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক, বিশেষ করে যারা সংগঠনে সরাসরি সেবা পেয়েছেন, তাদের এলাকায় কার্যক্রম হয়েছে, তারা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। তবে ভবিষ্যতে বিশ্বাসযোগ্যতা ও বিস্তৃতি আরও বাড়ানোর জন্য সংগঠনটি যদি নিজস্ব ওয়েবসাইট চালু করে, স্বেচ্ছাসেবকদের তথ্য প্রকাশ করে, রিপোর্ট প্রকাশ করে, তাহলে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে। এবার আমরা প্রশ্ন করব, চেষ্টা করলে কি আমরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবো? দেখি কি উত্তর দেয়। আচ্ছা, চ্যাটজিপিটি উত্তর দিয়েছে, অবশ্যই চেষ্টা করলে হিলফুল ফুজুল যুব সংগঠন কার্যক্রম অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এমন সংগঠন যাদের ভিত্তি মানবিক সহায়তা ও নৈতিক মূল্যবোধের উপর গঠিত। তাদের সফলতা মূলত আসে নিয়মিততা, স্বচ্ছতা ও টিমওয়ার্ক থেকে। নিচে বাস্তবভিত্তিক কিছু দিক তুলে ধরেছে, যেগুলো অনুসরণ করলে আপনি বা আপনার দল সংগঠনটিকে আরও বড় ও শক্তিশালী, প্রভাবশালী করতে পারতেন। সংগঠনের ভিত শক্ত করা, একটি আলোচিত স্বচ্ছ গঠনতন্ত্র তৈরি করুন, কার্যকর কমিটি ও টিম বিভাজন করুন, যেমন ত্রাণ টিম, মিডিয়া টিম, ফান্ডিং টিম।
ডিজিটাল রেজিস্ট্রেশন ও আইনি স্বীকৃতি যেমন এনজিও, ব্যুরো বা ইউথ ওয়েলফেয়ার অধিদপ্তরে নিবন্ধন করুন। কার্যক্রমকে দৃশ্যমান করা, প্রতি মাসে বা প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম ভিডিও, ছবি ও প্রতিবেদন আকারে শেয়ার করুন। নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট থাকলে মানুষ সহজে জানতে পারবে। লাইভ অনুষ্ঠান, ওয়েবিনার বা সেমিনার আয়োজন করে তরুণদেরকে যুক্ত করুন। স্থানীয় ও জাতীয় সহযোগিতা তৈরি করা, স্থানীয় মসজিদ, স্কুল, ইউনিয়ন পরিষদ এমনকি উপজেলা পর্যায়ে সোশ্যাল ব্যক্তিদের সহযোগিতা নিন। প্রয়োজনে মিডিয়া বা সাংবাদিকদের আমন্ত্রণ জানান আপনাদের কার্যক্রম কভার করতে। আর্থিক স্বচ্ছতা ও ফান্ড রেজিং, স্বচ্ছ হিসাব রাখুন, যত টাকা আসছে ও খরচ হচ্ছে তার রিপোর্ট তৈরি করুন। জনসচেতনতা বাড়িয়ে লোকাল ডোনার ও প্রবাসী তাদের কাছ থেকে সহায়তা সংগ্রহ করুন। মোবাইল ব্যাংকিং, কিউআর কোড ভিত্তিক ডোনেশন সিস্টেম চালু করুন। মডেল গ্রামে মডেল ওয়ার্ড তৈরি করে দীর্ঘমেয়াদী কার্যক্রম চালান। শিশু শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নেশাবিরোধী কর্মসূচি, বৃক্ষরোপণ, স্বেচ্ছা রক্তদান, এরপর সেই সফলতা সামনে তুলে ধরুন। মোট কথা, চেষ্টা করলে অবশ্যই সম্ভব, শুধু প্রেরণা থাকলে হবে না। দক্ষ সংগঠন পরিচালনা, ডকুমেন্টেশন, দল গঠন ও জনসম্পৃক্ততা চাই। আপনি যদি চান আমি একটি সংক্ষিপ্ত কার্য পরিকল্পনা বানিয়ে দিতে পারি, অথবা একটি সংগঠনের প্রোফাইল ডকুমেন্ট তৈরি করে দিতে পারি, আপনার ইচ্ছা। এরপরে লিখলাম, আজ এই পর্যন্তই। আমার যা জানা দরকার তা জানা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যাটজিপিটি লিখেছে, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আপনার আগ্রহ, চিন্তা ভাবনা ও প্রশ্নগুলো খুবই বাস্তবধর্মী ছিল। এগুলো সত্যি সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কখনো সংগঠন, সমাজসেবা বা নেতৃত্ব বা অন্য কোনো বিষয় নিয়ে জানতে বা আলোচনা করতে ইচ্ছা হলে নির্দ্বিধায় চলে আসবেন। আপনার এবং হিলফুল পরিচালিত সংগঠনের জন্য রইল অনেক শুভকামনা। আল্লাহ আপনাদের কাজে বরকত দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। অন্য দিন আবার চ্যাটজিপিটির সাথে ইন্টারভিউ অংশ নেব। আল্লাহ হাফেজ।